আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুদেরকে যে অসুস্থতা দান করেন অথবা মৃত্যু দান করেন অথবা কষ্ট দেন, এই বিষয়টি আল্লাহ তাআলার ইচ্ছাধীন এবং তার কর্মপরিধির ভিতরে বিদ্যমান রয়েছে। এ বিষয়ে কেন কি জন্য কেন তিনি করলেন, এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নেই। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন এবং সুন্নাহর আলোকে এই শিশু সন্তানদের অসুস্থ হওয়ার দুটো দিকের উপকারিতা উল্লেখ করেছেন। দুরারোগ্য অসুখ কিংবা জন্মগত অসুস্থতার কারণে কেউ মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে। ওলামায়ে কেরাম বলছেন এই ক্ষেত্রে মুসলমান হওয়াও শর্ত নয়, অর্থাৎ মুসলমানের সন্তান হওয়া শর্ত নয়। নাবালক অবস্থায় যদি অমুসলিমের সন্তানও মারা যায়, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন ওই সন্তানগুলো জান্নাতি। আল্লাহ তাআলা শিশুদেরকে কেন অসুস্থতা দ্বারা কষ্ট দেন? ওরা তো কোনো গুনাহ করে নাই, বিষয়টি বিস্তারিত জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শিশুরা বা নাবালক সন্তানেরা কোনো গুনাহ করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে কেন অসুস্থতা দান করেন, রোগ দান করেন, বালাই দান করেন, মৃত্যু দান করেন? এটা একটি মানবীয় প্রশ্ন। শিশুদের প্রতি সবারই একটু আবেগ থাকে, ভালোবাসা থাকে, স্নেহ থাকে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে রোগ বালাই দ্বারা পরীক্ষা করেন, এই বিষয়টি জানার আগে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা শুনতে চাই। এক নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর, তার কাজের উপরে তাকদীরে বিশ্বাস করা, আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুদেরকে যে অসুস্থতা দান করেন অথবা মৃত্যু দান করেন অথবা কষ্ট দেন, এই বিষয়টি আল্লাহ তাআলার ইচ্ছাধীন এবং তার কর্মপরিধির ভিতরে বিদ্যমান রয়েছে। এ বিষয়ে কেন কি জন্য কেন তিনি করলেন, এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ এর বিষয়ে তিনি জবাবদিহি করতে বাধ্য নন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তা করার ক্ষমতা রাখেন, তিনি যা ইচ্ছা তাই সম্পাদন করার ক্ষমতা রাখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপর সমভাবে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো ইরশাদ করেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, বান্দা বা তোমরা যা চাও তা হবার নয়, হবে ওটাই যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এসব বিষয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি কেন করেছেন এই জবাবদিহি তিনি করতে বাধ্য নন এবং এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করারও যৌক্তিকতা নেই। দ্বিতীয় উত্তর হলো যে আমরা যখন কোনো বিষয়ে প্রশ্ন করি, এই প্রশ্ন করার পিছনে মূল কারণ থাকে এই বিষয়টি সম্পর্কে আমার অজ্ঞতা বা না জানা। যদি কোনো একটি বিষয়ের ফলাফল সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকে, তাহলে অবশ্যই আমি এই বিষয়ে প্রশ্ন করব না। আল্লাহ তাআলা কেন শিশুদেরকে, বাচ্চাদেরকে শিশু অবস্থায় রোগ দেন, শোক দেন, মৃত্যু দেন, এই বিষয়টি আমার জানা নেই বলেই কিন্তু আমি প্রশ্ন করছি। যদি জানা থাকতো তাহলে আমি এই প্রশ্নটি উত্থাপন করতাম না। এটার একটি সোজা উদাহরণ হলো এরকম যে কোনো একটা ব্যক্তির বা মানুষের যদি সর্দি কাশি থাকে, তো সর্দি কাশি রোগীকে যদি আপনি গরম পানি খেতে দেন, তো এটা প্রশ্ন উঠবে না এই জন্য যে সর্দি কাশির রোগীর জন্য গরম পানিটা খুবই প্রয়োজন। কিন্তু একজন লোক যদি খুব গরম দিয়ে বাড়ি আসলো, বাসায় ঢুকলো, আপনার বাড়িতে মেহমান হলো,
আর আপনি তখনই তাকে এক গ্লাস গরম পানি খেতে দিলেন, তাহলে কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ যে এখন তো প্রয়োজন ঠান্ডা পানির, আপনি আমাকে কেন গরম পানি দিলেন? যেহেতু আমার চিন্তার, আমার প্রয়োজনের বিপরীত একটি কাজ হয়েছে, সেখানে আমি প্রশ্ন উত্থাপন করতেই পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার কাছে আপনার কাছে স্পষ্ট কোনো বিবরণ নাই, সুতরাং এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করাটাই স্বাভাবিক। কিন্তু এর অর্থ এই নয় যে সকল প্রশ্নই প্রশ্ন আর সকল প্রশ্নেরই উত্তর রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোনো জিজ্ঞাসার উত্তর দিতে বাধ্য নন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের ভিতরে হিকমা রয়েছে, তার প্রজ্ঞা রয়েছে, কারণ রয়েছে, যদিও বান্দা কারণগুলি অনেক সময় জানে না। এটার উদাহরণ কোরআনুল কারীমের মধ্যেও রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফে বর্ণনা করেছেন। সেখানে অনেক লম্বা কাহিনী, আমি ওটা বলবো না, যে অংশটুকু প্রয়োজন সেটুকু বলছি। যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই সফরে বেরিয়ে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবেন। অতঃপর তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল। পরপর কতগুলি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো এরকম, ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গোলামান ফাকাতালাহু। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতে লাগলেন। দুজনে এক জায়গায় গিয়ে একটি শিশুকে পেলেন, নাবালক সন্তানকে পেলেন, ছেলেকে পেলেন। আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করে ওই শিশুটাকে হত্যা করে ফেললেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে এমন একটি অপরাধ, তার দৃষ্টিতে অপরাধ এবং গর্হিত কাজ দেখে তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি প্রশ্ন করলেন, আকাতালতা নাফসান জাকিয়াতান, একটা নির্দোষ মানুষকে আপনি হত্যা করলেন। বেগায়রে নাফসিন, সে তো অন্য কাউকে হত্যাও করে নাই, তার কোনো গুনাহ নাই। সে যদি অপরাধী হইতো, খুনি হইতো, তাহলে খুন করতেন, ঠিক ছিল। তার কোনো অপরাধ নাই, তাকে আপনি মেরে ফেললেন। লাকাদ জিইতা শাইয়ান নুকরা, আপনি কিন্তু একটি অসম্ভব খারাপ কাজ করেছেন, এটা মেনে নেওয়ার মতো বিষয় নয়, আপনি এটা কেন করলেন? এখানে সবগুলো প্রশ্ন উনি করেছেন। একদম শেষে গিয়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন। এই প্রশ্নের উত্তর তিনি কি দিয়েছেন? তিনি বলতেছেন, আম্মাল গোলামু, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে যে আমি কেন এই শিশু সন্তানটিকে হত্যা করেছি। এবার উত্তর শোনো। আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনে, এই শিশু সন্তানটির পিতা মাতা উভয়ই কিন্তু মুমিন ছিল। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগিয়ানান ওয়া কুফরা, আমি ভয় পেয়েছি যে এই শিশু সন্তানটি বড় হয়ে তার পিতামাতার জন্য একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে এবং তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে বাধা হয়ে হয়তো দাঁড়াবে, এজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবু রহমা, এবং আমি এই আশায় প্রত্যাশায় এই ঘটনাটি ঘটিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তার বিপরীতে তাদেরকে বড় ধরনের কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন এবং তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আপাতত এই শিশু সন্তানটিকে হত্যা করাটা যদিও অপরাধের শামিল ছিল এবং কাজটি খারাপ ছিল, কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রকৃত কারণটি জানতেন বলেই তা সমাপ্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের শিশু সন্তানদেরকে যে কষ্ট দেন, দুঃখ দেন, রোগ দেন, অসুখ দেন, মৃত্যু দেন, এটার পিছনে কি হিকমত আছে এটা আল্লাহ তাআলা জানেন বলেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন করেন। আমি জানি না বলেই উদ্বেলিত হয়ে যাই, আফসোস করি, অথবা এই বিষয়টা নিয়ে একটা ধূম্রজাল আমার মধ্যে তৈরি হয় যে আসলে এটা তো আল্লাহ তাআলা না করলেও পারতেন। কিন্তু এর পিছনে যে আরো বেশি কল্যাণকর বিষয় লুকিয়ে আছে এটা আমি আপনি জানি না। সুতরাং এটা আমাদেরকে এভাবেই নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হিকমতটা সম্পর্কে জানেন, সুতরাং তার কথার উপরে আমাদের কোনো কথা বলার বা আলোচনা করার কোনো সুযোগ নেই। দেখবেন কিছু শিশু জন্মান্ধ তৈরি হয়,
জন্ম থেকেই অন্ধ, কিছু আবার জন্মগত অসুস্থ হয়, প্যারালাইজড হয়, অনিরাময়যোগ্য অসুখে আক্রান্ত হয়, বিভিন্ন রকমের ক্যান্সার আক্রান্ত হয়। এত অল্প বয়সের বাচ্চা যে দেখলে খুবই মায়া লাগে, খারাপ লাগে, কিন্তু আল্লাহ তাআলাই প্রকৃত হিকমত এ সম্পর্কে জানেন। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কোরআন এবং সুন্নাহর আলোকে এই শিশু সন্তানদের অসুস্থ হওয়ার দুটো দিকের উপকারিতা উল্লেখ করেছেন। এক হলো শিশু সন্তানের ব্যক্তিগত উপকারিতা, যে বাচ্চাটি মারা গেল, যে বাচ্চাটি অন্ধ হিসেবে জন্মগ্রহণ করলো, যে বাচ্চাটি স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেল, তার ব্যক্তিগত উপকারিতা। 2 নম্বর হলো এই শিশু সন্তানের বিনিময়ে পিতা মাতার ব্যক্তি জীবনের উপকারিতা। প্রথমে আমরা শুনি কয়েকটি কথা, যেখানে শিশু সন্তান, বাচ্চা যারা ইন্তেকাল করে অথবা এই ধরনের অসুস্থতা আক্রান্ত হয়, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাতে কি বলা হয়েছে। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম বলছেন, 1 নম্বর, এসব শিশুরা যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে অথবা পরীক্ষিত হয় তারা নিশ্চিত জান্নাতি। এটা হলো প্রথম উপকারিতা, তারা নিশ্চিত জান্নাতি। দুরারোগ্য অসুখ কিংবা জন্মগত অসুস্থতার কারণে কেউ মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে। ওলামায়ে কেরাম বলছেন এই ক্ষেত্রে মুসলমান হওয়াও শর্ত নয়, অর্থাৎ মুসলমানের সন্তান হওয়া শর্ত নয়। নাবালক অবস্থায় যদি অমুসলিমের সন্তানও মারা যায়, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন ওই সন্তানগুলো জান্নাতি। যদিও এই ব্যাপারে কিছু দ্বিমত আছে, কিন্তু অধিকাংশ আলেমদের ফাতাওয়া হলো এটা। তাহলে এর চেয়ে বড় পাওনা আর কি আছে, যে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন, তার জান্নাতে যাওয়াটা নিশ্চিত। সেক্ষেত্রে আমার আপনার কিন্তু এই ব্যাপারে কোনো রকমের গ্যারান্টি নেই।